জমে উঠেছে 2026 আইপিএলের পয়েন্ট টেবিল। তালিকার ৮ নম্বরে থাকলেও এখনো প্লে অফে খেলার সম্ভাবনা বেঁচে আছে কলকাতা নাইট রাইডার্সের। পরের ৬ ম্যাচের সবগুলোতেই মিলাতে হবে কঠিন সমীকরণ। এদিকে বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত ৫টিতে জিততে হবে চেন্নাইকে। আসন নিয়ে অনেকটাই নির্ভর পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাকি সবারই আছে সুযোগ। সব মিলিয়ে আইপিএলের প্লে অফে উঠতে হলে কোন দলের কয়টি করে ম্যাচ জিততে হবে সেটাই জানবো রিপোর্ট। লীগ পর্বের ১/৩ ম্যাচ শেষ হয়েছে। এরই মধ্যে পুরোপুরি জমে উঠেছে চলতি আইপিএলের ১০ দলের লড়াই। এখন অবধি যেমন বাদ পড়েনি কেউ, তেমনই সুযোগ আছে সবগুলো দলের কোয়ালিফাই করার। টানটান উত্তেজনায় সামনে পয়েন্ট টেবিল নিয়ে ভক্তদের জন্য অপেক্ষা করছে এক চরম নাটকীয়তা, যেখান থেকে একটু ১৯-২০ হলে বিপদে পড়তে পারে যে কেউ। টেবিলের একেবারে শীর্ষে থাকে যেমন স্বস্তিতে নেই পাঞ্জাব কিংস, তেমনি নিচের দিকে থাকা লখনৌ সুপার জায়ান্ট মুম্বাই ইন্ডিয়ান্সদেরও এখনো স্বপ্ন বেঁচে আছে। প্রথমে যদি কলকাতা নাইট রাইডার্সের সমীকরণে আসি, মাত্র ২ সিজন আগে শিরোপাজেতা ফ্র্যাঞ্চাইজিটি এবার আসরে হতাশ করেছে সবাইকে। টুর্নামেন্টে পুরোপুরি ব্যর্থ তারা। ৮ ম্যাচ খেলে ৫টিতেই পরাজয় বরণ করেছে। একটি পরিত্যক্ত হওয়ার পাশাপাশি ২টিতে জিতে ৫ পয়েন্ট অর্জন করেছে। সেখান থেকে তাদের প্লে অফে উঠতে হলে বাইতে হবে কঠিন পথ। আসলে বাকি আছে আরো ৬টি ম্যাচ। এই সবগুলো ম্যাচে যদি দাপুরের সাথে পারফরমেন্সের মাধ্যমে জয় তুলে নিতে পারে, তাহলেই কেবল প্লে অফ খেলতে পারবে তারা। অর্থাৎ শতভাগ জয় পেলে এখনো কোনো প্রকার যদি কিন্তু ছাড়া শেষ ৪-এ উঠতে পারবে কেকেআর। স্বস্তির খবর হলো শেষ ২ ম্যাচে জয় পেয়েছে তারা। এদিকে শেষ ৫ ম্যাচকে ১ জয় পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্সও এবারে নিজেদের ভক্তদের পুরোপুরি হতাশ করেছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৪। সেখান থেকে তাদের পরবর্তী রাউন্ডে উঠতে হলে বাকি ৬ ম্যাচের সবগুলোতে জিততে হবে। পাশাপাশি বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে। একই শর্ত প্রযোজ্য লখনৌ সুপার জায়ান্টের ক্ষেত্রে। এদিক থেকে দিল্লি ক্যাপিটালস অবশ্য খানিকটা স্বস্তিতেই আছে। তাদের বাকি আছে ৬ ম্যাচ, পয়েন্ট সমান ৬। সেখান থেকে বাকি ম্যাচগুলোতে অন্তত ৫টিতে যদি জয় পায় এবং ১টিতে হারে, তাহলেও সমস্যা নেই। নিশ্চিন্তে প্লে অফে কোয়ালিফাই করার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিটির। তাদের মতোই একই শর্ত আইপিএল এর ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের। তাদেরও ৬ ম্যাচে অন্তত ১০ পয়েন্ট জোগাড় করতে হবে। অন্যদিকে টেবিলের ৫ নম্বর পজিশনে আছে গুজরাট টাইটান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে জয় পাওয়ার পর বাকি আসরে অন্তত ৩টিতে জয় পেলেই শেষ ৪-এ উঠতে পারবে তারা। সেক্ষেত্রে আবার বিপদে পড়তে পারে বর্তমানে সেরা ৪-এ থাকা দলগুলো। টুর্নামেন্টের ৯ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে ৪ নম্বর অবস্থানে আছে রাজস্থান রয়্যালস। লিগ পর্বে বাকি আছে ৫টি ম্যাচ। সেখান থেকে যদি ২টি জিততে পারে, তাহলে প্লে অফ অনেকটা নিশ্চিত তাদের। আর বেশি জিতলে পৌঁছে যেতে পারবে সেরা ২-এ। সমান ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদেরও ২টি জয় প্রয়োজন। এদিক থেকে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস আছে পুরোপুরি নির্ভর। বাকি সিজনে ২ থেকে ৩টি ম্যাচ জিততে পারলেই তারা পয়েন্ট তালিকার শীর্ষ ২ পজিশন দখল রেখে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। সব মিলে বলা চলে এখন পয়েন্ট টেবিলে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখান থেকে একটু পা ফসকালেই বাদ পড়তে পারে যে কেউ।